এক ছোট মেয়ে এক নজরেই বুঝে ফেলে এক ধনী নারীর খেতে যাওয়া কেকের ভেতরে বিষ আছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওই নারীকে জড়িয়ে ধরে থামিয়ে দেয়। সবাই ভাবে মেয়েটা ইচ্ছা করে ঝামেলা করছে, এমনকি ধনী নারীও রেগে গিয়ে তাকে বের করে দিতে চায়। ঠিক তখনই কেক খাওয়া একজন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সবাই বুঝে যায় মেয়েটার কথাই সত্যি। ধনী নারী অবাক হয়ে জানতে চান মেয়েটা কিভাবে জানলো কেকে বিষ আছে। আসলে এই মেয়েটি ভবিষ্যৎ দেখতে পারে, তার করা ইচ্ছাগুলো সত্যি হয়ে যায়। সে এক জীবন্ত সৌভাগ্যের প্রতীক, কিন্তু তার জীবন ছিল খুব কষ্টের। বাবা মারা যাওয়ার পর সে এতিম হয়ে যায়। কাকিমার বাড়িতে আশ্রয় নিলেও কাকিমা তাকে অপয়া বলে ঘৃণা করত। অথচ এই মেয়েটাই অজান্তেই তাদের পরিবারকে গরিব থেকে ধনী বানিয়ে দেয়। তবুও একদিন ভুল করে কাকিমার প্রিয় জিনিসে হাত দেওয়ায় কাকিমা তাকে বাড়ি থেকে বের করে দেয়। ঘরহীন মেয়েটি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই এক বড় কোম্পানির সিইও তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চুক্তি হারানোর ঝুঁকি থাকলেও সিইও মেয়েটিকে ফেলে যান না। পরদিন মেয়েটি জানতে পারে সিইওর কোম্পানি বড় বিপদে আছে। সে চোখ বন্ধ করে ইচ্ছা করে দাদা যেন এই চুক্তি পায়। পর মুহূর্তেই খবর আসে বড় একটি চুক্তি তাদের হাতেই আসছে। সিইও বুঝে যান এই মেয়েটাই তার ভাগ্য বদলে দিয়েছে। তিনি তাকে নিজের ছোট বোনের মতো করে বাড়িতে নিয়ে যান। কিছুদিন পর তারা এক ধনী নারীর জন্মদিনের অনুষ্ঠানে যায়। কেক আনার মুহূর্তে মেয়েটি আবার বিপদ বুঝে সবাইকে বাঁচায়। কৃতজ্ঞ হয়ে ধনী নারী মেয়েটিকে কোটি টাকার গয়না দেন এবং সিইওকে 50 কোটি টাকার প্রজেক্ট দেন। সবাই হতবাক। ঠিক তখনই অনুষ্ঠানে এসে হাজির হয় মেয়েটির নিষ্ঠুর কাকিমা। সে মেয়েটাকে চোর অপয়া বলে অপমান করতে চায়, কিন্তু ধনী নারীর সামনে এসে ঘোষণা করেন এই মেয়েটা এখন আমার নাতনির মতো। চারদিকে স্তব্ধতা নেমে আসে।